এসএসসির 4টি মামলায় সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে নিয়োগ দুর্নীতির মূল চক্রী পার্থ চট্টোপাধ্যায়। 4টি মামলার চূড়ান্ত চার্জশিটের সবকটিতেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে খবর সূত্রে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা প্রসঙ্গে এবং এই চার্জশিটে আর কার কার নাম রয়েছে, ইডি সূত্রে কি খবর? না দেখো, এই চার্জশিটে যদি তথ্য দেখি সেখানে কিন্তু পরিষ্কারভাবে সিবিআই তরফে বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু গোটা স্ক্যামের মাস্টার মাইন্ড। এবং যেটা সিবিআই তরফে অভিযোগ আনা হচ্ছে যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, গ্রুপ সি যে মামলায় চার্জশিট জমা পড়েছে সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন পার্সোনাল সেক্রেটারি সুকান্ত আচার্য তার নামেও রয়েছে, তার নামে কিন্তু চার্জশিট করা হয়েছে, তাকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও কিন্তু এসএসসির প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্র তার নামেও কিন্তু চার্জশিট করা হয়েছে, তাকেও অভিযুক্ত করা হয়েছে। এবং তোমার মনে থাকবে গাজিয়াবাদের যে অফিস থেকে নাইসা কমিউনিকেশনের অফিস থেকে হার্ড ডিস্ক এবং ওএমআর শিট বাজেয়াপ্ত করেছিলেন সিবিআই এর গোয়েন্দারা এবং সেটা বাজেয়াপ্ত করার পর গোটা তদন্ত একটা নতুন দিক পেয়েছিল, দিশা পেয়েছিল। সেই পঙ্কজ বনসাল সেই আধিকারিককেও কিন্তু অভিযুক্ত করা হয়েছে। এবং মূলত এই চারটি চার্জশিটের যেটা বলা হয়েছে, যেটা সিবিআই সূত্রের খবর, যে পার্থ চট্টোপাধ্যায় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু গোটা প্ল্যানিং করেছিলেন যে কিভাবে চাকরি বিক্রি করা হবে এবং তিনি মাস্টারমাইন্ড ছিলেন। তিনি নিজের প্রাক্তন তখন যিনি তৎকালীন পার্সোনাল সেক্রেটারি ছিলেন সুকান্ত আচার্য, তাকে নির্দেশ দিতেন। তার মাধ্যমে কিন্তু নির্দেশ পৌঁছে যেত এসএসসির আধিকারিকদের কাছে, চেয়ারপারসনদের কাছে। এবং গোটা প্ল্যানিং পার্থ চট্টোপাধ্যায় করেছিলেন, যে নির্দেশ তার কাছ থেকে সুকান্ত আচার্য হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত, সেই নির্দেশ কিন্তু পালন করা হতো এবং এইভাবেই কিন্তু দিনের পর দিন, বছর পর বছর চাকরি বিক্রি করা হয়েছে। এবং এই সমস্ত চার্জশিটে একাধিক এজেন্টের নাম রয়েছে, যে এজেন্টরা বিভিন্ন সময় টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে এবং সেই টাকা ওপরে পাঠিয়ে দিত। অর্থাৎ চেইন সিস্টেম ছিল, গোটা চেইন সিস্টেমেই কিন্তু এই গোটা দুর্নীতি করা হয়েছে, এমনই অভিযোগ কিন্তু সিবিআই এই চার্জশিটে করা হয়েছে। এবং আমরা প্রশ্ন করেছিলাম সিবিআই এর আধিকারিকদের, তাহলে কি তদন্ত শেষ? এই চূড়ান্ত চার্জশিটের মানে কি? তাহলে কি আর কেউ নেই এই গোটা স্ক্যামে? সিবিআই এর গোয়েন্দাদের দাবি যে এই স্ক্যামে বেশ কয়েক হাজার এজেন্টরা রয়েছে, যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে চাকরি বিক্রি করার নামে টাকা তুলেছে। যদি সেই সমস্ত এজেন্টদের ধরা হয় বা সেই নিয়ে তদন্ত করতে হয়, তাহলে তদন্ত শেষ করতে 5 বছর লাগবে। একেবারেই প্রকাশ, এখানেই তোমায় থামাবো একবার। প্রকাশ, ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত চার্জশিট সিবিআই পেশ করেছে 4টি মামলায়, যেখানে মূল অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। সিবিআই বলছে কোট আনকোট মাস্টারমাইন্ড।